অনেকদিন ধরে আমগো সবার একটা কেক খাইতে ইচ্ছা করতেছিল, তাই কেক বাই তাসফিয়া থেকে অনেক সুস্বাদু একটা ভ্যানিলা ফ্লেভারের কেক অর্ডার দিয়ে দিলাম। তো এই কেকটা কিন্তু আমরা সবাই অনেকটাই মজা করে খাইছি। তো কেকটা কিভাবে আনলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো কেকটা আনার জন্য ভাবলাম সাইকেল দিয়ে যাব, তাই বাড়ি থেকে আমি আর জুনাই সাইকেল নিয়ে বের হয়ে গেলাম কেকটা আনতে যাওয়ার জন্য। কেকটা যেখান থেকে আনতে যাব সেই জায়গাটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, তাই সাইকেল দিয়ে চলে যাচ্ছি সেখানে। সাইকেল চালিয়ে আমরা গৌরীপুরে চলে আসছি। তো এখন চলে যাচ্ছি জিয়ারকান্দি ব্রিজে। তো আমি যেখান থেকে কেকটা অর্ডার দিয়েছি সেখানকার আপু বলছে যে জিয়ারকান্দি ব্রিজের উপর থাকবেন, কেক নিয়ে চলে আসবে। তো আমার মনে হয় আমি বাসা থেকে অনেকটা আগে এসে পড়ছি, যার কারণে উনি এখনো আসে নাই। তো কিছুক্ষণ ওয়েট করার পরে দেখি একজন ভাইয়া কেকটা নিয়ে চলে আসছে। মূলত এটা হচ্ছে আপুর হাজবেন্ড। তো এদিকে কেকটা নিয়ে ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা বলার পর বিদায় নিয়ে নিলাম। তো চলেন এখন কেকটাকে নিয়ে সাবধানে বাড়িতে যাওয়া যায়। তো সাইকেল দিয়ে যাইলে কেকটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তাই আমি জুনাইদকে টাকা দিয়ে বললাম তুই অটো দিয়ে আয়। তো এখন চলে যেতেছি বাড়িতে। তো বাড়িতে গিয়ে আমরা কেকটা একসাথে আনবক্সিং করবো। তো জুনাইদও চলে আসছে কেকটা নিয়ে। তো এইদিকে আপুদের প্যাকেজিং কোয়ালিটিটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, ক্যারি করার জন্য অনেকটাই সুবিধাজনক। ওনারা কিন্তু কেক কাটার জন্য একটা ছুরিও দিয়ে দিয়েছে, যার কারণে ঘর থেকে আমাদের কিছুই আনতে হয় নাই। তো এখন কেকটা খুলে তো আমি অনেকটাই অবাক হয়ে গেছি, কারণ আমার রেফারেন্স পিকচারের থেকেও কেকটা অনেকটা সুন্দর হয়েছে। আর আমি এই সুন্দর কেকটা নিয়েছি কেক বাই তাসফিয়া থেকে। তাদের কিন্তু একটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে, তোমরা চাইলে ওইখান থেকে কেকটা অর্ডার দিতে পারো। তো ভিডিও স্ক্রিনে আমি ওনাদের পেজটা মেনশন করে দিলাম, তোমরা চাইলে তোমাদের মন মতো কাস্টমাইজ করেও কিন্তু কেক বানিয়ে নিতে পারো। না হয় তোমরা স্ক্রিনে থাকা এই নাম্বারেও যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারো। উনি কিন্তু খুবই কম দামে কেকের অর্ডার নিয়ে থাকে, আর ওনার কেক কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু। তোমরা যেটা ভিডিওতে দেখতেই পারতেছো, সবাই অনেক মজা করে খাইতেছে। তো আমরা নিয়েছিলাম একটা 1 পাউন্ডের কেক, যেটা কিনা অনেক 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 সুস্বাদু হয়েছে। বাজারের কেকের তুলনায় হোমমেড কেকগুলো কিন্তু খেতে অনেকটাই মজা, কারণ তারা নিজেদের ঘরের উপকরণ দিয়ে কেকগুলো তৈরি করে। আর তোমরা ভিডিওতে তো দেখতেই পাচ্ছ কেকটা কতটা সফট। এছাড়াও কেকটা কিন্তু তিতাস উপজেলার সব জায়গায় ডেলিভারি দেওয়া হয়, তাছাড়াও গৌরীপুরের মধ্যে এটা ডেলিভারি দেওয়া হয়। আর যারা তিতাসের বাইরেও কেক ডেলিভারি নিতে চাও তাদের জন্য ডেলিভারি চার্জটা একটু বেশি। আর আপু কিন্তু অনেক ফ্লেভারেরই কেক তৈরি করে, তোমরা চাইলে তোমাদের মন মতো কাস্টমাইজ করে কেক নিতে পারো। যারা এরকম রিজনেবল প্রাইসে আপুর থেকে কেক কিনতে চাও তারা কিন্তু আপুর ফেসবুক পেজে গিয়ে নক দিতে পারো। তো এইদিকে আমি আপুদের টিকটক আইডিও মেনশন করে দিলাম তোমাদের সুবিধার্থে। আর একটা কথাই বলতেছি, আজকের কেকটা কিন্তু সব মিলিয়ে অসাধারণ, মানে দিস ইজ দ্য বেস্ট কেক এভার। ভাই মনে হইতাছে কার যেন ডায়লগ কপি করলাম, তাড়াতাড়ি তাকে কমেন্টে মেনশন দিয়ে যাও। আর আপুর কেকের লেয়ারিংটা দেখো, প্রতিটা লেয়ারে কি সুন্দর করে ক্রিম দিয়েছে, আর কেকটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর। তো চলো এখন কেকটা কেটে সবাইকে দেই। তো এখন কেকটা কেটে জুনাইদকে দিলাম, আর জুনাইদ খেয়ে তো বলতেছে কেকটা অনেকটাই মজা, মানে এক কথাই অসাধারণ। তার রিয়েকশনটা জাস্ট দেখেন। তো একে একে সবাইকে দিচ্ছিলাম, আর এদিক দিয়ে আলবিও কেক হাতে নিয়ে খাওয়া শুরু করে দিল। ভাই যেহেতু প্রথমে বলছি কেক খাইতে সবার ইচ্ছা করতেছে, তাই সবাই গরুর মতো খাইতেছে। তো আলবির খাওয়ার পরে ফারিয়াকেও কেকটা কেটে দিলাম। তো যারা এখন আমাদের ভিডিওটা দেখতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফারিয়া কিন্তু কেকটা খেয়ে বলতেছে যে কেকটা অনেকটাই মজা হয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সকলকে আজকে এখানেই বিদায়।